বাড়িতে আসার পর তো আমার চোখ যায় তাল গাছের দিকে। গাছে কিন্তু বেশ কাঁদি কাঁদি তাল হয়েছে, তো তখন থেকেই জেঠুকে বলে রেখেছি যে তাল কিন্তু পাড়তে হবে। জেঠু তো এক সপ্তাহ আগে আমাকে ডেট দিয়ে গেছে আর সময় মতো চলেও এসেছে। তো আমরা চলে এসেছি এখন তাল গাছের নিচে। এসে তো দেখছি গাছ একেবারে শুকনো তাল পাতায় ভরে রয়েছে, কারণ সেই আগের বছর আমরা তাল খেয়েছিলাম, তখন গাছের পাতাগুলোকে ঝোড়া হয়েছিল আর গাছে হাত দেওয়া হয়, সেই কারণে শুকনো পাতা জমে জমে গাছ একেবারে ভরে রয়েছে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে জেঠু আগে গাছটাকে পরিষ্কার করে নিয়েছে। অবশেষে আমরা কিন্তু তালের মুখ দেখতে পেয়েছি। তারপর তো জেঠু গাছে উঠে কয়েক কাঁদি তাল ঝটপট নামিয়ে ফেলে। এদিকে তালের ডাল তাল সবকিছুই কিন্তু জলে পড়েছে, তো জেঠু নেমে পড়েছে পুকুরে সেগুলোকে তোলার জন্য। তাল খাওয়া তো আমাদের হবেই, সঙ্গে তাল পাতা তালের ডাল মিলিয়ে অনেক জ্বালানি কিন্তু আমরা সংগ্রহ করে ফেলেছি। দেখো জেঠু কিন্তু পুকুর একেবারেই পরিষ্কার করে ফেলেছে। চলো এবার বাড়ির দিকে যাই তাল নিয়ে। দেখো আমি কেমন শক্তিমান হয়ে গেছি, এক হাত দিয়ে তালের কাঁদি বয়ে নিয়ে আসছি। তো এতগুলো তালের কাঁদি কিন্তু পাড়া হয়েছে, চলো এবার এগুলোকে কাটা যায়। তাল কাটার সময়ও কিন্তু সেই জেঠুই ভরসা, একেবারে পারফেক্ট করে তাল কাটতে কিন্তু একমাত্র জেঠুই পারে। জেঠুকে বসিয়ে দিয়েছি তাল কাটতে, জেঠু কিন্তু ঝটপট তালের দানাগুলোকে সব বার করে দিচ্ছে। আমরা কিন্তু অল্প করেই কয়েক কাঁদি তাল পেরেছিলাম, এটা খাবার উপযোগী হয়েছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু কাটার পর বুঝতে পারলাম একেবারে ঠিক সময়ে আমরা তালটাকে পেরেছি। গ্রীষ্মের বিকেলে সকলে মিলে এরকম তাল নিয়ে বাগানে বসে পড়েছি, এটা কিন্তু একটা আলাদাই মজা। দেখো জেঠু কত তাল কেটে ফেলেছে। সামনে এক থালা তাল নিয়ে কি এইভাবে বসে থাকা যায়? তাই কিন্তু আমরা বসে পড়েছি খেতে। তালদানা খেতে বরাবরই আমার ভীষণই ভালো লাগে। আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। চলো আসছি পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।